এস এম ফরহাদ একটা চ্যালেঞ্জ। আত্মপ্রকাশের পর এস এম ফরহাদ কন্টিনিউ মিডিয়া সামলাইছেন। মেঘ বসু, আবিদ, হামিম, ওমামা, বাকের প্রত্যেককে আলাদা এমনকি একসাথে তর্কে নাজেহাল করেছেন। এই যে ডাকসুতে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের বৈচিত্র্য, হিজাবি, নন হিজাবি, চাকমার সমন্বয় এবং দক্ষতার ভিত্তিতে সম্পাদক পদপদবি বন্টন, এর পুরোটাই ফরহাদের ব্রেন চাইল্ড। মানে ফরহাদের মাথা থেকেই এসব আইডিয়া এসেছে। তাই তো শহীদ আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর লিখেছেন, গত কয়েকটা মাস এই ছেলেটার উপর দিয়ে কত যে ঝড় যাচ্ছে, কি পরিমাণ মানসিক চাপ সে নিয়েছে, কত কিছু সহ্য করেছে আর ঠান্ডা মাথায় নিজের কৌশল নির্ধারণ করেছে, তার হিসেব করাও কঠিন। এস এম ফরহাদের সাথে আমার প্রায়ই দেখা হয়। তার উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা এবং ভয় পেয়ে কিছু না হটে বরং সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা আমাকে মুগ্ধ করে। আল্লাহ এস এম ফরহাদের উপর রহমত বর্ষণ করেন। তবে এস এম ফরহাদের ঠিক বিপরীত চরিত্রটাই যেন পেয়েছেন তার রানিং মেট সাদিক কায়েম। একেবারে শান্ত শিষ্ট হাসিমুখ। ফরহাদের মতো হয়তো অতটা চটপটে নন, কিন্তু তার শক্তির জায়গা আবার অন্যখানে। একটা মিষ্টি হাসি দিয়েই মন কেড়ে নেন সবার। হাসির সময় গালের টোল পড়ার ব্যাপারটা তাকে এক্সট্রা বেনিফিট দেয়। এক্ষেত্রে এটাই হয়তো শিবিরের হেকমত কৌশল। তারা একই সাথে ঠান্ডা গরমের মিশেল তৈরি করতে পেরেছে। কেউ প্রতিপক্ষকে কড়া যুক্তি দিয়ে ঘায়েল করবে, কেউ হাসি মুখে বুকে টেনে নিয়ে বুঝাবে। কি অসাধারণ জুটি, তাই না?